নমস্কার। ইন্ডিয়ান মঙ্কস পেজে নতুন বছরে সবাইকে স্বাগত। আজ বহু মাস পর আবার লাইভে চেষ্টা করব যাতে নিয়মিত লাইভটা বজায় থাকে, যদি ভগবান চান। বেশ অনেক অনেক দিন একটা গ্যাপ তৈরি হয়েছে, সেভাবে কন্টিনিউশন হয়নি। আজকে যে বিষয়টি থেকে আলোচনা শুরু হবে সেটি এবং মঙ্গলবার করে ভগবানের লেখা যে চিঠির বই ইতি তোমাদের ভগবান, সেইখান থেকেই একটি 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 করে চিঠি, সব চিঠি হয়তো নয়, একটি একটি করে চিঠি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। কারণ ভগবানের লেখা চিঠিগুলো একটু অন্যরকম, অন্য ধাঁচ, তার অন্য ধরন। কোথাও তীব্র আধ্যাত্মিকতা, শুধু আধ্যাত্মিকতা, কেবল আবার কোথাও তীব্র আধ্যাত্মিকতার সাথে কিভাবে সংগঠন চালানো যায়, আবার কিছু ক্ষেত্রে তিনি ঝাড়ছেন বা বকা দিচ্ছেন, সেই সময়কার চিঠি। খুব বেশি দিন তো ভগবানের মানে চিঠি লেখাটা ম্যাক্সিমাম ভগবানের শুরু হয়েছিল 1984 সালের আগে, মানে গুরুদেবের পর আর কি, 1985 সাল থেকে। আর বড় জোর 2006 সাল অবধি চিঠি লিখেছেন ভগবান। তারপর তো ফোনের যুগ চলে এলো। তো ফোনের যুগ চলে আসার কারণে খুব একটা চিঠিপত্র আর লেখা লিখতেন না। রাম দরবার আমি সুনাম নিতে পারি না। অরূপ সামন্ত জয় ভগবান, সাজবাতি স্মৃতি জয় ভগবান। আমার ভয়েস ঠিকঠাক শোনা যাচ্ছে তো? আজকে একটু জানাবেন সেটা, ভয়েস ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। বছরের প্রথম দিনে এমন একটি চিঠি আমার হাতে পড়লো যে সেই চিঠিটি আমার নিজের একটা খুব সমস্যা সংকুল সময় অনেকখানি না, অনেকটা, মানে আমাকে টেনে জায়গায় দাঁড় করিয়ে দেওয়া বলে সেই রকম একটা ভগবানের চিঠি। হঠাৎ খুঁজছিলাম কোন চিঠিটা নিয়ে আলোচনা করা যেতে পারে, সেই চিঠিটাই হাতে পড়লো। তাই ভাবলাম ঠিক আছে, তাহলে সেই চিঠিটা নিয়ে আলোচনা করা যাক। এই চিঠিটায় বেদান্ত অবশ্যই আছে, কিন্তু তার থেকেও বেশি আছে গুরু শিষ্যের একটা অদ্ভুত প্রেমের সম্পর্ক। নতুন বছরের শুরুতে ইচ্ছা করি এই চিঠিটি আরও বাছলাম, তার কারণ বেদান্ত তো অনেক পরের বিষয়। আগে গুরু শিষ্যের সম্পর্কের ভালোবাসা তৈরি হোক। গুরু শিষ্যের ভালোবাসা যদি না তৈরি হয় তাহলে বেদান্ত কেন, কোনো কিছুই মাথায় ঢুকবে না। মানে পড়াশোনার ক্ষেত্রেও কিছু মাথায় ঢুকবে না, কোনো কিছুর ক্ষেত্রেই মাথায় ঢুকবে না যদি না ছাত্র শিক্ষকের সম্পর্ক ঠিক থাকে, ভালোবাসা ঠিক থাকে। কারণ তাহলে শিক্ষক যাই বোঝাবেন ছাত্রের পছন্দ হবে না, ছাত্র যাই করবে শিক্ষকের পছন্দ হবে না। তো যেই চিঠিটি নিয়ে আজকে আলোচনা করব, মানে চিঠিটা একটা মানে চিঠিটার যদি পরিপ্রেক্ষিত বলি, সেটি হচ্ছে ভগবান তার প্রিয় শিষ্য বুবাইকে লিখেছেন, যার বর্তমান নাম স্বামী প্রবুদ্ধানন্দজি। ভগবানের প্রিয় শিষ্য, তিনি এখন ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির জেনারেল সেক্রেটারি, বেনারস আশ্রমে থাকেন। সাধনা মণ্ডল, নমস্কার। তাকে লেখা চিঠি, এবং তার নাম ছিল তখন বুবাই। যথারীতি তার পরিবার খুব একটা সতীর্থ, প্রণাম প্রণাম ভাই। তার পরিবার সাধারণভাবে খুব একটা পছন্দ করতো না যে ছেলে, মানে প্রবুদ্ধানন্দজি, মানে বুবাই তখনকার সময় সে ভগবানের কাছে যায়, কারণ অত্যন্ত দুরন্ত একটি ছেলে। সে ভগবানের কাছে গিয়ে বদলে যাচ্ছিল, শান্ত হয়ে যাচ্ছিল, সে ঈশ্বর চিন্তায় মেতে উঠছিল। সেইটা তার বাড়ির মানুষেরা খুব একটা পছন্দ করতে পারেননি। এবং প্রবুদ্ধানন্দজির বাড়ির একটি ইতিহাস রয়েছে খুব সুন্দর। প্রবুদ্ধানন্দজির বাবা ছিলেন ভগবানের গুরুদেব স্বামী পবিত্রানন্দজির গুরুদেব স্বামী কৃষ্ণানন্দজি, তার দীক্ষিত। এবং একটা সময় প্রবুদ্ধানন্দজির বাবা মা, মানে যাকে এই চিঠিটি লেখা বুবাই, যার
মানে যার সেই সময়ের নাম ছিল বুবাই, বর্তমানে নাম প্রবুদ্ধানন্দ, ভগবানের দেওয়া নাম। এবং প্রবুদ্ধানন্দ নামটি ভগবান তাকে দিয়েছিলেন তার কারণ ভগবানের মুখে আমার শোনা যে ওর হৃদয় অনেক বড়। এটা সত্যি, প্রবুদ্ধানন্দজির মধ্যে আমরা ভালোবাসাটা টের পেয়েছি। সত্যি হৃদয়টা মানুষটার অনেকটা বড়। শিখা রায় প্রণাম, শৈবালবাবু প্রণাম। তো তখন ওনার বাবা মা, প্রবুদ্ধানন্দজির বাবা মা একটা সময় ভগবানের খুব কাছের মানুষ ছিলেন। এবং তারপর একটা সময় যখন তারা দেখছেন যে ছেলের মধ্যে এরকম র্যান্ডাম পরিবর্তন, তখন তারা সরে যান এবং চেষ্টা করেন যথাসাধ্য তাদের ছেলেকেও সরিয়ে নিয়ে যাওয়ার। তো সুভাষিস বাবু কোথায় আমাদের ছবি দেখছিলেন আমি ঠিক জানি না। তো প্রবুদ্ধানন্দজিকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং তাকে বাইরের জলপাইগুড়িতে কলেজে পাঠিয়ে দেওয়া হয়। তো এই চিঠিটির ব্যাকগ্রাউন্ড বলার জন্যই এতগুলো কথা বলা। এই চিঠিটি যখন লিখছেন ভগবান, তখন প্রবুদ্ধানন্দজি তার কোনো এক আত্মীয়ের কোনো এক অনুষ্ঠান উপলক্ষে মালিগাঁওতে এসছেন। ভগবানও তখন আসামের রেল কোয়ার্টারে 56B-তে মালিগাঁওতে। তো সেই সময় পাড়ায় একটা সময় থাকতো যখন অন্ধকার হয়ে যেত, লোডশেডিং হতো। প্রবুদ্ধানন্দজি একটু তককে তককে ছিলেন যে একটু লোডশেডিং হবে, সেই সময় একটু ভগবানের সাথে দেখা করতে যাবেন। মানে কি ট্র্যাজিক ব্যাপার, একটি ছেলে সে তার গুরুর সাথে দেখা করতে যাবে, তার গুরু তার থেকে বয়সে অনেক বড়, তাকে চিন্তা করতে হচ্ছে কি করে পালিয়ে যেতে হবে। কিন্তু তার বাড়ির লোকেরাও সেই সময় প্রচন্ড রকম ভাবে সতর্ক ছিল যে সে যেন কোনোভাবেই তার গুরুর সাথে দেখা না করতে পারেন। তো যে মুহূর্তে লাইট বন্ধ হয় এবং প্রবুদ্ধানন্দজি যেতে যান, সেই মুহূর্তে এমন একটি গোলযোগ সৃষ্টি হয় যে প্রবুদ্ধানন্দজি সেইবারে গিয়ে ভগবানের সাথে দেখা করতে পারলেন না। খুব কাছে এসেও গুরুর সাথে দেখা না হওয়াটা যে কি রকম একটা লাগে, যাদের জীবনে ঘটেছে তারা জানে, এবং যাদের জীবনে ঘটেনি তাদের জীবনে যেন না ঘটে এই ঘটনাটা। তো এইরকম একটি পরিস্থিতির পর ভগবান এই চিঠিটি লিখছেন। এটি 1991 সালের চিঠি, আমারও জন্মের বেশ আগের চিঠি। চিঠিটি শুরু হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ শরণম। কারণ আপনারা বরাবরই জানেন যে ভগবানের ইষ্ট ছিলেন ঠাকুর, এবং ভগবান তার প্রত্যেকটি চিঠি শ্রী শ্রী রামকৃষ্ণ শরণম দিয়ে শুরু করতেন, ঠিক যেভাবে ভগবানের গুরুদেব স্বামী পবিত্রানন্দজিও শুরু করতেন। 29/7/91 চিঠিটি লেখার দিন, জুন মাসে লিখছেন 91 সালের 29 তারিখ। প্রিয় বুবাই, গুরু পূর্ণিমার দিন তোর চিঠি পেয়েছি। সেই দিনটি সবাই আমরা খুব ভালো কাটিয়েছি। গুরু পূর্ণিমার দিন প্রবুদ্ধানন্দজি একটি চিঠি লিখেছিলেন, মানে অধুনা সেই সময়ের বুবাই, মানে অধুনা প্রবুদ্ধানন্দজি সেই সময়কার বুবাই। গুরু পূর্ণিমার দিন তোর চিঠি পেয়েছি, সেই দিনটি সবাই আমরা খুব ভালো কাটিয়েছি। কারণ সেই সময়ও ভগবানের কাছে গুরু পূর্ণিমা পালন করা হতো। জাত সাপের লেজে পা পড়লে এমনি ছাড়া পাওয়া যায় না। যারা তোর গুরুকে ঢিল খাইয়েছে তাদের মা ছাড়বেন না, না হলে এ সত্যের কোনো মূল্য থাকতো না। ভগবান এই প্রথম কথাটা বলেই সেই দিনের ঘটনায় চলে গেলেন যে জাত সাপের লেজে পা পড়লে এমনি ছাড়া পাওয়া যায় না। তার প্রমাণটা 1991 সাল থেকে এই 2024 সালে এসে বোঝাই যাচ্ছে। সেই বুবাই আজকে যে মাত্র ভগবানের সাথে কয়েকটা বাড়ি অতিক্রম করে দেখা করতে পারেনি, সে আজকে সন্ন্যাসী স্বামী প্রবুদ্ধানন্দজি। সে এখন বেনারসের ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির আশ্রমের ভারপ্রাপ্ত সাধু, এবং বেনারসের সে খুব গণ্যমান্য একজন সাধু, এবং তার সাথে তিনি সন্ন্যাসী। তো তার সন্ন্যাস জীবনী প্রমাণ করে যে জাত সাপের লেজে পা পড়লে এমনি ছাড়া পাওয়া যায় না। কারণ জাত সাপের লেজে পা তিনি দেননি, কিন্তু যারা তাকে দেখা করতে দেয়নি, সেই প্রবুদ্ধানন্দজির মা লাভলি সেন, তার সাথে যখন আজ আমাদের দেখা হয়, তিনি আমাদের আদর করে বলেন যে
তোরা খুব ভালো জীবন কাটাচ্ছিস, তোরা খুব ভালো জীবন কাটাচ্ছিস। আমার সাথে, সুদেষ্ণার সাথে যখন দেখা হয় তখন উনি আমাদের ভীষণ আদর করেন, এবং উনি এখন গিয়ে ওনার ভগবান কোনোদিনই বাবা মাকে বাদ দিয়ে সন্ন্যাসের কথা বলেননি। যে সবসময় ভগবান বলতেন যে বাবা মা জন্ম দিয়েছে, তাদের মর্যাদা রাখতেই হবে। তো বহুদিন লাভলি সেন, আমাদের মাসি, তো প্রিয় মাসি, তিনি প্রবুদ্ধানন্দজির সাথে বেনারস আশ্রমে কাটিয়েছেন। তো ভগবানের এই যে যাত্রা পেলে যে পা পড়লে এমনি ছাড়া পাওয়া যায় না, এমনি ছাড়াটা এরকম যে তার ছেলে সন্ন্যাসী হয়ে যায়, তার ছেলে যে শুধু একটু দেখা করতে পারেনি সেই জায়গায় সন্ন্যাসী হয়ে যায়, এবং তার মাও গিয়ে আশ্রমে থাকেন। এবং তার মা অন্যদের বলেন, যখন অন্য তার ছেলের বয়সী ছোট ছেলে মেয়েদের দেখেন যে তোরা খুব ভালো কাটাচ্ছিস জীবন, তোরা কাটা এভাবে। আধ্যাত্মিকভাবে যাত্রা পেলে যে পা পড়লে ছাড়া পাওয়া যায় না। ভগবানের ভিতরে কোনো হিংসাত্মক বৃত্তি ছিল না, ভগবানের ভিতরে এই বৃত্তি ছিল তার মা বাবার জীবনটাকেও আমূল বদলে দেওয়ার। প্রবুদ্ধানন্দজির দিদি, তার জন্য সেদিন দেখা করতে পারেননি প্রবুদ্ধানন্দজি, সেই দিদিও কিন্তু আজকে বদলে গেছে। সেই দিদিও আজকে এসে আমাদের সাথে বসে খাওয়া দাওয়া করেছেন, গল্প করেছেন, কথা বলেছেন। তো তার প্রতিহিংসা থাকে না, তার একটাই থাকে যে এদেরকেও আমি বদলে দিয়ে ছাড়বো, এদেরকেও আমি উদ্ধার করে ছাড়বো। কারণ তার একটাই কাজ, তার উদ্ধার করা। আসলে তিনি যে শুধু প্রবুদ্ধানন্দজির ভগবান ছিলেন তা তো নয়, তিনি তো তার বাবা মা দিদি সবারই ভগবান ছিলেন। যারা তাকে ঢিল মেরেছে তাদেরও তিনি ভগবান ছিলেন। বলছে যারা তোর গুরুকে ঢিল খাইয়েছে তাদের মা ছাড়বেন না। লিটারালি তখন ভগবানের বাড়ির ছাদে ঢিল পড়তো। আজকে বিশাল ব্যাপার, ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি, অনেক নাম, অনেক কিছু, কিন্তু 56B তে ভগবানের কোয়ার্টারে তখন ঢিল পড়তো, তখন জুতোর মালা মানুষে ঝুলিয়ে দিয়ে যেত। তার অপরাধ কি ছিল না, সে মানুষকে বেদান্ত বলছে। তার অপরাধ ছিল হচ্ছে সে তার কাছে এসে মানুষ আরো বেশি ঈশ্বরমুখী হচ্ছে। ভগবানের অপরাধ ছিল ভগবানের কাছে এসে মানুষ শান্ত হয়ে যাচ্ছে, লোকজনের ব্যাপারে বিশেষ মাথা গলাচ্ছে না। এই উপকারগুলো মানুষের হচ্ছিল, সেই উপকারগুলো সমাজ ঠিক নিতে পারছিল না। মালবিকা কাকিমা প্রণাম। সরস্বতী পাল, হ্যাঁ অনেকদিন পর, আশা করছি এবার আর এতদিন দেরি হবে না। পার্থবাবু প্রণাম। সরি, একটু গলার অবস্থা খারাপ। যে যারা তোর গুরুকে ঢিল খাইয়েছে তাদের মা ছাড়বেন না, না হলে এ সত্যের কোনো মূল্য থাকতো না। মা যে ছাড়েননি তা আমার এই এতগুলো কথা তার প্রমাণ, এবং এই সত্যটার যে মূল্য আছে এই ঘটনাগুলোই তার প্রমাণ। সত্যের মূল্য থাকবে কি থাকবে না এটা তো কোনো জেদাজেদি নয়, বা সত্যের মূল্য বা মা ছাড়বেন না এটা কোনো মানে কি বলবো, কোনো রকম রিভেঞ্জ নেওয়া নয়, কোনো রকম ভাবে বাজি লড়াও নয়। ঘটনা, সময়, আধ্যাত্মিকতা প্রমাণ করেন যে কি হয়। ভগবান আমাদের একটা কথা বারবার বলেন যে আমাকে যদি মারতে হয় মারতে পারিস, কিন্তু আমার ভিতরে যে আছে তার গায়ে যেন না লাগে। তার গায়ে যদি লাগে তাহলে কিন্তু আমিও তোদেরকে বাঁচাতে পারবো না। এবং বারবার আমরা এটা দেখেছি, ভগবানকে অনেকেই অনেক রকম ভাবে বিরক্ত করেছে। মানুষের যা স্বভাব, মানুষ তাই করবে। সাপের স্বভাব, সাপ কামড়াবে, সে বেচারার কি দোষ। ভগবানের অবধি যতক্ষণ গেছে সেটা সহ্য করে নিয়েছে, কিন্তু কোনোভাবে যদি ভগবানের ভিতরে লেগে গেছে, আমার নিজের চোখে দেখা, তার কিন্তু অবস্থা যে পরিমাণ খারাপ হয়েছে সেটা তুলনাবিহীন। মানে তার অবস্থা বেশি খারাপ হয়েছে, মানে হাল খারাপ হয়ে যাওয়া যাকে বলে সেটা হয়েছে। এবং সেটা সর্বার্থেই হয়েছে, জাগতিকভাবেও হয়েছে, এবং আধ্যাত্মিকতা তো ছেড়েই দিন, তার মানে শেষ একদম। কিন্তু যার সেটা হয়নি, মানে যখন ভগবানের ভিতরে লাগেনি, কিন্তু তাকে ভগবান টেনে তুলেছেন, যে করেই হোক তাকে বুঝিয়ে ছেড়েছেন যে তিনি আদতে কি করছেন। তাই ভগবান এখানে বলছেন যে তাদের মা ছাড়বেন না যারা তোর গুরুকে ঢিল খাইয়েছে। কারণ এই ঘটনাটা ভগবানের ভিতরে লেগে গেছিল। মা ছাড়েননি। মা কি করেছেন, মা তার মাকেও, প্রবুদ্ধানন্দজির মাকেও বেনারস আশ্রমে এনে রেখেছেন।
তার দিদিও এখন যোগাযোগ রাখছেন, তার মা আমাদেরকে দেখলে ভালোবাসছেন, বলছেন তোরা ঠিক করেছিস। এর থেকে বড় আর কি সত্যের মূল্য হতে পারে? এর থেকে বড় আর কি হতে পারে? তুই একমাত্র আমাকে বাবা ডেকেছিস। প্রবুদ্ধানন্দজি ভগবানকে বাবা ডেকেছিলেন প্রথম এবং একমাত্র যতদূর সম্ভব। তোকেই মনে রাখতে হবে, সিংহের বাচ্চা সিংহই হয়, ছাগল হয় না। ভগবানের ভিতরে কষ্ট হয়েছে, সেই কষ্টটা তিনি তার ছেলেকে বলছেন। কিভাবে বলছেন? বলছে তুই একমাত্র আমাকে বাবা ডেকেছিস, তার মানে তুই আমার ছেলে, তুই আমার রক্ত। তোকে এটা প্রমাণ করতে হবে, তোকেই মনে রাখতে হবে সিংহের বাচ্চা সিংহই হয়। মানে ভগবানের যদি ছেলে সে সত্যই হয়, তাহলে সে সিংহই হবে। সে এই অপমান ভুলে থাকবে না, সে অপমান ভুলে সত্যি থাকেও নি। ছাগল হয় না। তুই যে ছাগল নোস, তোর জীবন দিয়েই এটা প্রমাণ করতে হবে। বলছেন না কিন্তু যে যা গিয়ে ঘরে মারামারি কর, ঘরে চিৎকার চেঁচামেচি কর। বলছেন যে তোর জীবন দিয়ে এটা প্রমাণ করতে হবে যে তুই সিংহের বাচ্চা, তুই ছাগল নোস, এটা তোকে প্রমাণ করতে হবে। আমি তোদের ভালোবেসে কোনো অন্যায় করিনি। ভগবান কি করেছেন? আমাদের ভালোবেসেছেন। ভগবান আজকে যারা সাধু, যারা সন্ন্যাসিনী, তাদের কি করেছেন? বেদান্ত বলার আগেও তাদের ভালোবেসেছেন। এবং যেই ভালোবাসায় তাদের চোখের সামনে থেকে এমনি জগৎ উড়ে গেছে, তারপর তো বেদান্ত অনেক পরে। তারা মানে সত্যি কথা বলতে তাদের ক্ষেত্রেও যা হয়েছে, আমাদের ক্ষেত্রেও তাই হয়েছে, যে আমরা বুঝতেই পারিনি ভগবানের সাথে চলতে ফিরতে উঠতে বসতে কখন বেদান্তটা আমাদের বিষয় হয়ে গেছে। কারণ ভগবান নিজেই বেদান্ত স্বরূপ একজন ছিল, মানে ছিল না, আছেন। ভগবান নিজেই বেদান্ত স্বরূপ। তো সেক্ষেত্রে মানে ভগবানকে যে আলাদা করে বেদান্ত বলছে আমাদের, এমনটা নয়। মানে ভগবানের চলাফেরা ওঠা বসা, হঠাৎ একদিন দেখছি যে হ্যাঁ মানে আমরাও বেদান্ত বলছি, হঠাৎ ভগবান বলছে ও বক্তৃতা দে। মানে কি বক্তৃতা দেবো? কিন্তু দেখছি যা বলছি হ্যাঁ বেদান্তই বলছি। আমরা নিজেরাও অবাক যে এটা কি হচ্ছে। তো সেটা কিভাবে শুরু হতো না? ভালোবাসা দিয়ে। যে ভালোবাসা পৃথিবীর মানুষ দেখেনি, যেই ভালোবাসা একমাত্র গুরু শিষ্যের সম্পর্কেই সম্ভব, যেই ভালোবাসা সরি টু সে বাবা মা ছেলেমেয়ের মধ্যে হয় না। যদি বাবা মা ছেলেমেয়ের মধ্যে সেই ভালোবাসা হতো, তাহলে কোনো ছেলে মেয়ে গুরুর কাছে যেত না। শুধু বেদান্তের জন্য, শুধু আধ্যাত্মিকতার জন্য কেউ গুরুর কাছে যায় না, ভালোবাসার জন্য প্রথমে যায়। সব সম্পর্কে স্বার্থ থাকতে পারে, গুরু শিষ্যের সম্পর্কে কিছুতেই স্বার্থ থাকে না। যদি বলেন কেন, তার কারণটা হচ্ছে গুরুর সাথে শিষ্যের একটা বিষয় নিয়ে সম্পর্ক, যে আমি যেই জ্ঞান লাভ করেছি, শিষ্যকে বলছেন তুমিও সেই জ্ঞান লাভ করো এবং তুমি তোমার জায়গায় স্থিত হও। তোমাকে আমার কথাও বলতে হবে না, তুমি মানুষকে এই জ্ঞানের কথা বলো, মানুষকে এই জ্ঞানের কথা উজাড় করে দাও, যাতে সেই মানুষটাও জ্ঞান লাভ করতে পারে। কিন্তু পৃথিবীর আর সবাই আমাদেরকে বলবে যে আমি তোর জন্য এটা করেছি, তুই আমার জন্য এটা কর। গুরুর সাথে এই সম্পর্কটাই কোনোদিন কারোর থাকে না। গুরুর সাথে এই একটাই সম্পর্ক, তুমি জ্ঞান লাভ করেছো। ভগবানের সাথে আমাদের একটাই সম্পর্ক, তোর জ্ঞান হয়েছে, ব্যাস। আর কোনো সম্পর্ক ছিল না, নেইও, এখনো কোনোদিন থাকবেও না। তোর জ্ঞান লাভ হয়েছে, যদি জ্ঞান লাভ না হয় জ্ঞান লাভ কর, ব্যাস, কথা শেষ। এবং জ্ঞান লাভ হয়ে যাওয়ার পরে তার কি কথা? আরো কয়েকটা মানুষকে এই জ্ঞানের কথা বল, তাদেরকে বের করে আন সেই জায়গা থেকে। সে বলেননি যে তুই আরো কিছু মানুষকে আমার জন্য তুই এটা কর, আমার জন্য ওটা কর, না। তুই মানুষের কাছে যা, মানুষকে এই জায়গা থেকে টেনে বের কর। আমি তোকে যা শিখিয়েছি, মানুষকে তুই সেই কথা বল, যাতে মানুষের উপকার হয়। তুই যখন ভালো আছিস, মানুষকেও ভালো রাখ। এই জায়গাটায় গিয়ে সেই ভালোবাসাটা আলাদা। সরি। আমি তোদের ভালোবেসে কোনো অন্যায় করিনি, প্রেমই ঈশ্বর। আসলে প্রেমই ঈশ্বর। মানে জ্ঞান লাভ করার পরও, নির্বিকল্প সমাধির পর কি থাকে? আমরা সব থেকে বেশি কাকে ভালোবাসি? নিজেকে ভালোবাসি। আমার একটা ফুলকে দেখতে কেন ভালো লাগে? আবার সেম ফুলটাকে অন্য মানুষের দেখতে কেন খারাপ লাগে?
তার ওই ফুলটাকে ভালো লাগছে না তাই তার চোখে ফুলটা খারাপ, আমার ফুলটাকে ভালো লাগছে তাই আমার কাছে ফুলটা ভালো। আমার এক খুব প্রিয় বান্ধবী, মানে এককালে প্রিয় ছিল, যাই হোক, তার ইলিশ মাছ পছন্দ নয়। আমি ওকে বলতাম, কিরে তোর ইলিশ পছন্দ নয়? আমার ইলিশ ভালো লাগে তাই আমার কাছে ইলিশ ভালো, ওর কাতলা ভালো লাগে তাই ওর কাছে কাতলা ভালো। আমার কাছে কাতলা আর ইলিশ সামনে দিলে আমি তো ইলিশই খাবো, ও খাবে কাতলা। মানে ইলিশ মাছ পছন্দ না এই ধরনের মানুষ খুব কমই থাকে, তাই জন্য ইলিশের থেকেও বেশি ইম্পর্টেন্ট আমার কোনটা ভালো লাগছে। এবার এই আমিটা যখন সর্বভূতে আমরা দেখতে দেখতে পাই, এই আমিটাকে যখন, এক মিনিট, এই আমিটাকে যখন সর্বভূতে আমরা বোধে বোধ করি, অনুভব করি, এই আমি ছাড়া যখন আর কেউ থাকে না, তখন তো একমাত্র ভালোবাসাই পড়ে থাকে। শুধু এক টুকরো ভালোবাসা, একটা অদ্ভুত বোধ হয়, এছাড়া তো আর কিচ্ছু পড়ে থাকে না। তো সেই যেই আমিটা যখন একদম পরিপূর্ণ বোধে বোধ হয়, নির্বিকল্প সমাধিতে যেখানে একম মেবা দ্বিতীয়ম, যেখানে এক ছাড়া দুই নেই, তখন তো আমি রয়েছি, তাহলে আর ভালোবাসা ছাড়া সেখানে কি রয়েছে? তো সেইখানে যদি তাকে ঈশ্বর লাভ বলা হয়, যদি তাকে ঈশ্বর লাভ বলে অভিহিত করা হয়, যদিও সেখানকার কোনো নাম থাকে না, যদিও ব্রহ্ম সেটাও একটা আরোপিত, সেটাও কিছু না, যা ছিল আছে আছে তাই, যা আছে তাই, তো সেই জায়গাটা যদি থাকে, তাহলে সেই আমিটাও তো আরোপিত, মানে আমার ভালোবাসাটাও আরোপিত। যদি সেখানে ঈশ্বর বলে কিছু থাকে, তাহলে সেটা ভালোবাসাই, প্রেমই ঈশ্বর। তাই ভগবান বলছে, জগতের মানুষ ভালোবাসা পায়নি, তাই ভালোবাসার মূল্য কে বুঝবে? ভগবান বলছেন জগতের মানুষ আসলে ভালোবাসা পায়নি। জগতের মানুষ যদি ভালোবাসা পেত, তাহলে জগতের মানুষ এত হিসাব কষতো না, এত দেওয়া নেওয়ার মূল্য বুঝতো না, এত কৃতজ্ঞ হতো না, মানুষ কৃতজ্ঞ থাকতো। আবার কি এই দিয়েছি বলে সেই লাগবে, সেই দিয়েছি বলে ওই লাগবে, এইটাও ঘুরতো না। বা আমি তোমায় বড় করেছি, তুমি তার রিটার্নে আমায় কি দেবে, তাও ঘটতো না। তাই বলছে ভগবান যে জগতের মানুষ ভালোবাসা পায়নি, তাই ভালোবাসার মূল্য কে বুঝবে। এখানকার সবাইকে একটা কথা স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে, যারা এখানে আসবে সবল হয়ে আসবে। আধ্যাত্মিকতা কিন্তু কোনোভাবেই আমাদের দুর্বলতা শেখায় না। আধ্যাত্মিকতা কোনোভাবেই আমাদেরকে সবকিছু মেনে নিতে শেখায় না। যে আহা আধ্যাত্মিকতা করছি, এ চুরি করছে, আহা মেনে নি, আহা এ চুরি করছে, এও তো ঈশ্বর, এ মিথ্যা করছে, যেটা আমার আদর্শের সাথে যায় না। আমার আদর্শ অন্যের আদর্শ ফারাক হতেই পারে, কিন্তু আপাতত আমার গুরুর আদর্শ যেটা, সেটাই তো আমার আদর্শ। সেইটার সাথে যখন যাচ্ছে না, আহা মেনে নি না। আধ্যাত্মিকতা এরম বলে না। আধ্যাত্মিকতা বলে সত্য যা, যতক্ষণ তুমি এই জগতে রয়েছে, যখন আমি কথা বলছি আমি তো জগতেই রয়েছি, আমি তো সমাধিস্থ হয়ে নেই, বা আমি ব্রহ্ম হয়েও বসে নেই। থাকলে আমি কথাই বলতাম না, লাইফ তো দূরস্থান। তখন আমার শরীরটাকেই বোঝা মনে হতো, কথা বলা তো আরো খারাপ ব্যাপার। তো যতক্ষণ আমি কথা বলতে পারছি, যতক্ষণ আমি জগৎ সংসারকে ড্যাব ড্যাব করে দেখছি, ততক্ষণ না আমার চোখে ভালো খারাপ সব পড়ছে। মেনে নেওয়া আধ্যাত্মিকতা নয়। কিছুটা মেনে নেওয়া যায়, কিন্তু যখন মাথার উপর দিয়ে জল যায়, সেই মেনে নেওয়া আধ্যাত্মিকতা নয়। তাই ভগবান আমাদের বরাবর বলেন যে সবল হয়ে আধ্যাত্মিকতা করো। আধ্যাত্মিক মানুষদের মানুষ কেন ভয় পায়? যারা সত্যে দাঁড়িয়ে থাকে, যারা একদম সত্যে দাঁড়িয়ে থাকে, তাদের মানুষ ভয় পায়। কারণ যারা মিথ্যা করে তাদের সামনে দিয়ে যেতেও তারা ভয় পায়, যে আমি তো কত কি না করেছি। কারণ একমাত্র মানুষই জানে সে কি করেছে আর সে কি করেনি। তো সে জানে যে এই সত্যে থাকা মানুষটার সামনে দিয়ে বা এর সাথে নাটক করতে গেলে আমার নিজের ভিতরের কতটা ছলচাতুরি ধরা পড়বে। তাই ভগবান আমাদের বরাবর বলেন যে যারা তোরা এখানে আসিস সবল হয়ে আসবি, দুর্বল হয়ে বা মিনমিন করে নয়। ভগবান প্রবুদ্ধানন্দজিকে সেই সময় বলছেন যে তোর এখানে আসার দরকার নেই, কারণ অলরেডি তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে অনেক দূরে। নিজে যোগ্য হয়ে তবে আসবি। এবং তার প্রমাণ তিনি দিয়েছেন। তিনি আজকে জেনারেল সেক্রেটারি বেদান্ত সোসাইটির, এবং সাধু মহলেও খুব পরিচিত নাম বেনারসের।
বলছেন তোর এখানে আসার দরকার নেই, নিজের যোগ্য হয়ে তবে আসবি, তোর জন্যই ঢিলটা খেতে হয়েছে, তাই যারা এর জন্য দায়ী তাদের কাছে এর উত্তর আধ্যাত্মিকভাবে তোকেই দিতে হবে। ভগবান কিন্তু সোজা কথাটা সোজাভাবে বলতে ছাড়ছেন না, কিন্তু তার সাথে তার প্রেমটাও অদ্ভুত। তার জন্য কিন্তু ঢিলটা খেতে হয়েছে বলে ছেলেটাকে ছেড়ে দিই না, তাও করছেন না, নইলেই চিঠিটাই লিখতেন না। তার প্রেমটা এমনই, এবং সেই চিঠির মধ্যেও সে ছেলেটিকে সবল বানিয়ে দিচ্ছে যে এই ঢিলটা তোর জন্য খেতে হয়েছে, সত্যটা সত্যের মতন বলছেন। আবার চিঠিটাও লিখতে ছাড়ছেন না, দুটো দিকই রয়েছে। চিঠিটা লিখছেন কেন না, তার প্রচন্ড প্রেমের জন্য। আবার ছেলেটাকে সে সবলও বানাচ্ছে, গুরু হয়ে সে সবলও বানাচ্ছে, যাতে ছেলেটা দুর্বল হয়ে ও ঠিক আছে হয়ে গেছে হয়ে গেছে ছেড়ে দি না, তাকে কিন্তু ভিতরে ভিতরে জেদ তৈরি করে দিচ্ছেন যে এই ঢিলটা তোর জন্য খেতে হয়েছে, পরিষ্কার বলছেন। তাই যারা এর জন্য দায়ী তাদের কাছে এর উত্তর আধ্যাত্মিকভাবে তোকেই দিতে হবে। বলছেন তাই যারা এর জন্য দায়ী, যারা এই ঢিলটা তোর জন্য আমায় খেতে হলো, কিন্তু যারা এর জন্য দায়ী তোকেই আধ্যাত্মিকভাবে উত্তর দিতে হবে। বলেননি গিয়ে একটা আদলা ইট নিয়ে ছুঁড়ে মার। অন্য কেউ হলে বলতো যে হয়তো আদলা ইট নিয়ে জাগি তাদের ছোড়, না বলেননি, বলেছে এর উত্তর আধ্যাত্মিকভাবে তোকেই দিতে হবে, এবং তিনি দিয়েছেন। তিনি আজকে সন্ন্যাসী, তিনি আজকে দীক্ষা দেন, ভগবান প্রবুদ্ধানন্দজিকে দীক্ষা দেওয়ার অনুমতি দিয়েছেন, তিনি দীক্ষা দেন মানুষকে। তার মাকে তিনি তার কাছে আশ্রমে নিয়ে কখনো কখনো রাখেন। তো এর থেকে বড় উত্তর কি হতে পারে ভগবানের? এবং যা করতে পেরেছেন অবশ্যই ভগবানের কৃপায় করতে পেরেছেন, কোনো কাজই ভগবানের শক্তি এবং কৃপা ছাড়া করা সম্ভব নয়, কিন্তু জীবনটা তো তিনি যাপন করেছেন, কষ্ট তো তিনি পেয়েছেন, এবং তার উত্তরটা তিনি দিয়েছেন আধ্যাত্মিকভাবে। তার জন্য ধীরে ধীরে প্রস্তুত হতে থাক, বলছে ভগবান প্রবুদ্ধানন্দজিকে, যে তার জন্য তুই ধীরে ধীরে প্রস্তুত হয়, একদিনে হয় না এটা। আর তা যদি না পারিস তুই আমাকে একটা ঢিল ছুঁড়ে যাস। এবং শেষে বলছেন যে যদি তুই এটা না করতে পারিস তাহলে তুই আমাকে একটা ঢিল ছুঁড়ে দিয়ে চলে যাস, আমিও যাবার জন্য তৈরি হয়ে নেব। এই কথাটা তিনি তার ভগবান প্রবুদ্ধানন্দ যে জেদকে আরো উস্কে দেওয়ার জন্য বললেন, যে যদি তুই না পারিস তাহলে তুইও আমাকে একটা ঢিল ছুঁড়ে যাস, আমিও যাওয়ার জন্য তৈরি হয়ে নেব, যে আমি ঢিলটা খাবার জন্য প্রস্তুত হয়ে নেবো। এই কথাগুলো সবটাই হচ্ছে এক একটা বড় বড় খোঁচা, যাতে সেই ছেলেটি মহাপুরুষ হয়ে উঠতে পারে, যাতে সেই ছেলেটি একজন বিশাল আধ্যাত্মিক মানুষ হয়ে উঠতে পারে। তারপর বলছেন যে আমার শক্তি যদি তোর মধ্যে কিছু মাত্র ঢুকে থাকে তবে এর জবাব তোকে দিতেই হবে। ভগবান একদিকে বলছেন, আবার আরেকদিকে তাকে শক্তি যোগাচ্ছেন, এবং শুধু মুখে শক্তি যোগাচ্ছেন না, ভিতর থেকেও শক্তি যোগাচ্ছেন। তার প্রমাণ কি? বলছেন যে আমার শক্তি যদি তোর মধ্যে কিছু মাত্র ঢুকে থাকে, যদি কিছুটা আমার শক্তি তোর মধ্যে ঢুকে থাকে, তবে এর জবাব তোকে দিতেই হবে। গুরু যখন শিষ্যকে এভাবে বলেন, ভগবান যখন আমাদেরকে এভাবে বলেন না যে তোকে এটা করতেই হবে, তখন অলরেডি বোঝা যায় যে তিনি কাজটা করে রেখেছেন, শুধু আমাদের দৌড়ানো বাকি, লাফ দেওয়াটা বাকি, লাফ দিলেই জায়গাটা পেরিয়ে যাব। তো সুতরাং বোঝা যাচ্ছে ভগবান কাজটা করেই রেখেছেন, ভগবান ছেলেটিকে মহাপুরুষ বানিয়েই রেখেছেন, শুধু তার যেটুকু কাজ সেটুকু তাকে করতে হবে। আমার শক্তি যদি তোর মধ্যে কিছুমাত্র ঢুকে থাকে তবে এর জবাব তোকে দিতেই হবে। এবং তারপরের লাইনটা মারাত্মক, যে হেরে যাওয়ার জন্য আমি আসিনি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আসলে আমাকে হারাতে পারবে না। ভগবানকে আমি হেরে যেতে কোনোদিনও দেখিনি। ভগবান বলছে যে হেরে যাওয়ার জন্য আমি আসিনি। যাদের সাথেই এইরকম ঘটনা ঘটেছে, আমি নিজেও এই ঘটনা মানে এই ধরনের ঘটনার অনেকখানি ভুক্তভোগী, এবং ভগবানকে দেখেছি দিনের শেষে জিতে যারা এই কাজ করেছে তাদেরকে বদলে দিতে। মানে এটা আমার নিজের চোখে দেখা ঘটনা, এটা তো নয় 1991 সালের ঘটনা, আমার জন্মের অনেকটাই আগে। আমার জন্মের পর আমার নিজের সাথে যখন যখন এই ঘটনা ঘটেছে, আমি দেখেছি ভগবান হেরে তো যায় তো নি, উল্টে যারা এই কাজ করেছে তাদেরকে আধ্যাত্মিকভাবে বদলে দিয়েছেন। তাই ভগবান এই কথাটা ভয়ঙ্করভাবে বলতে পারছেন যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আসলে আমাকে হারাতে পারবে না। কেন হারাতে পারবে না? তার কারণ তিনি শুভ চিন্তা করছেন, কাউকে ধ্বংসাত্মক কোনো চিন্তা করছেন না।
তিনি চাইছেন যেন তাদের ভালো হয়, তারা যেন আধ্যাত্মিকভাবে আপগ্রেডেড হয়, তারা যেন মুক্ত হয়ে যায়। তাই জন্য শুভচিন্তায় কেউ এসে বাধা দিতে পারে না। ঠিক করে ফেল, যদি দুর্বলতা চাস তবে ঢিল ছুঁড়ে যাবি। মানে যদি চুপচাপই থাকতে চাস, যে ঠিক আছে আমার গুরুকে দুটো ঢিল মেরেছে, ঠিক আছে কোনো ব্যাপার না, আমার গুরু অপমানিত হয়েছে, তাহলে তাহলে ঢিল ছুঁড়ে যা, আমাকেও তুই একটা ঢিল মেরে দিয়ে যা। কিন্তু যদি অমৃতত্ব চাস তবে সিংহ বিক্রম লড়িয়ে সমস্ত দুর্বলতা কাটাতে থাক। তো বলছে যদি অমৃতত্ব চাস, তার মানে যদি জ্ঞান লাভ করতে চাস, যদি সেই একম বা দ্বিতীয়ম সেই জায়গায় যেতে চাস যেখানে জায়গার সম্পর্কে বলা হচ্ছে সে বড় বিষম ঠাই, গুরু শিষ্য দেখা নেই, যদি সেই জায়গায় যেতে চাস তাহলে সিংহ বিক্রম লড়িয়ে সমস্ত দুর্বলতা কাটাতে থাক। দুটো রাস্তাই ভগবান বলে দিলেন, এবং ভগবান এটাও জানেন যে তার ছেলে কোন রাস্তায় যাবে। দুর্বলতা কাটাবার একটাই রাস্তা, ঈশ্বর চিন্তা। বলছে যে কোনো দুর্বলতা কাটানোর একটা রাস্তা ঈশ্বর চিন্তা, সেটা ছাড়া লাফালাফি করে, ঝগড়া করে, মারামারি করে দুর্বলতা কাটানো যায় না। ভগবান বারবার একটা কথা বলেন যে যত তোর ভিতরের জট কাটবে তত দেখবি তোর বাইরের রাস্তা খুলছে। যত তোর ভিতরের জট কাটতে থাকবে, যত ভিতরের অঙ্কর বঙ্কর কাটবে, যত ভিতরের গিট খুলবে তত বাইরের গিট খুলবে। দুর্বলতা কাটাবার একটাই রাস্তা, ঈশ্বর চিন্তা। বর্তমান যুগে প্রহ্লাদও আছে, হিরণ্যকশিপুও আছে, কোথায় যাবি? যে বর্তমান যুগে প্রহ্লাদও আছে, হিরণ্যকশিপুও আছে। যে ঈশ্বর, প্রহ্লাদ মানে একটা ভাব যে ঈশ্বরের জন্য পাগল, আর হিরণ্যকশিপু একটা ভাব যে তাকে ঈশ্বরের চিন্তা থেকে আটকানোর জন্য পাগল। বলছে বর্তমান যুগে দুই আছে, শুধু সেই পুরনো যুগে ছিল তা নয়। কোথায় যাবি? ফেস কর, উপায় নেই। প্রহ্লাদকে হিরণ্যকশিপুকে ফেস করতে হয়েছে। হিরণ্যকশিপু জিজ্ঞাসা করেছে এই থামে কৃষ্ণ আছে তোমার, তোমার নারায়ণ আছে? প্রহ্লাদকে প্রচন্ড তেজে উত্তর দিতে হয়েছে হ্যাঁ আছে। বলেছে থাম ভাঙো, থাম ভেঙেছে, বেরিয়ে এসছে নরসিংহ অবতার। সিংহ বিক্রমে কিন্তু প্রহ্লাদকেও ফেস করতে হয়েছে। প্রহ্লাদ কিন্তু শুধু নারায়ণ নারায়ণ বলে চেপে যায়নি। যেই বাবা জিজ্ঞাসা করেছে এই থামে আছে তোমার নারায়ণ, প্রহ্লাদ হ্যাঁ হ্যাঁ নেই না থাকতেও পারে বলেনি, বলেছে হ্যাঁ এই থামেও আমার নারায়ণ আছে। ঠিক তেমনই বর্তমান যুগে এই দুই আছে, এখনো আছে। আমাদের যাওয়ার জায়গা নেই কোথাও, আমাদের ফেস করতে হবে, আমাদের মুখোমুখি দাঁড়াতে হবে, আমাদের পালিয়ে যাওয়ার রাস্তা নেই। ভগবানের একটা কথা আছে যে এড়িয়ে যেও না, পেরিয়ে যাও। আমাদের পেরিয়ে যেতে হবে, পেরিয়ে যাওয়ার রাস্তা কি? ঈশ্বর চিন্তা। যদি আপনারা ইন্সপিরেশন বলেন, 1991 সালে যেই ছেলেটিকে এই চিঠিটা লিখছেন ভগবান তার প্রিয় ছেলে বুবাইকে, সেই ছেলেটি আজকে সিংহ বিক্রমে লড়ে দাঁড়িয়ে আজকে স্বামী প্রবুদ্ধানন্দজি, যে জেনারেল সেক্রেটারি অফ ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি, যে বেনারসের মতন জায়গা যাকে বলা হয় বিশ্বের আধ্যাত্মিক রাজধানী, সেইখানে সে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির আশ্রমের দায়িত্বে রয়েছেন, এবং ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটিকে পরিচালনাতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যে কিনা একদিন ভগবানের সাথে একটু দেখা করতে পারেনি, খুব কাছে এসে জলপাইগুড়িতে কলেজে পড়তে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে, তার উপর নানান রকম অত্যাচার হয়েছে, সে মার খেয়েছে পাড়ার গুন্ডাদের হাতে, কেন না ভগবানের কাছে আসার জন্য। তারপর আজকে কি পরিণতি, সে সিংহ বিক্রম লড়িয়ে ধীরে ধীরে প্রস্তুত হয়ে কি আধ্যাত্মিক উত্তর দিয়েছে, সে একজন সন্ন্যাসীতে পরিণত হয়েছে। এবং তার যারা তাকে আটকেছে তারা এখন আশ্রমে গিয়ে তার কাছে সময় কাটায়। তাই বলছেন যে হিরণ্যকশিপু আছে, কোথায় যাবি? ফেস কর, মন মুখ এক করে ফেস কর। ফেসটা কিভাবে করতে হবে? বাইরে দেখাচ্ছি আমি ভীষণ ফেস করছি, ঈশ্বর ছাড়া আমার দ্বিতীয় বস্তু নেই, আর ভিতরে আমার প্রচুর বস্তু আছে, এরকমটা না। বলছে তুই কেমন ভাবে ফেস কর না, মন মুখ এক করে ফেস কর। আমার বাইরেও একমাত্র ঈশ্বর ছাড়া কেউ নেই, আমার ভিতরেও একমাত্র ঈশ্বর ছাড়া কেউ নেই। ভিতরে যেন আমি না ভাবি আমার পয়সা আছে, টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, আমি সামলে নেব। বাইরে যদি বলি আমার গুরু ছাড়া কেউ নেই, ভিতরেও যেন আমার থাকে আমার গুরু ছাড়া আসলে কেউ নেই। ভাবের ঘরে চুরি করিস না, আমাকে দুঃখ দেওয়ার ক্ষমতা পৃথিবীতে কারো নেই। ভগবানের এই কথাটা বহুবার শুনেছি যে ভাবের ঘরে চুরি করিস না। ঠাকুরের কথা এটা, ভগবানের বারবার
আমাদের কথাটা বলেন যে ভাবের ঘরে চুরি করিস না, যা বলবি তা কর, মন মুখ এক কর, যেটা বলবি সেটা কর, যেটা বলবি না সেটা করিস না। এবং আরেকটি কথা, আমাকে দুঃখ দেওয়ার ক্ষমতা পৃথিবীতে কারণ নেই, কারণ কম দুঃখ তো মানুষ ভগবানকে দেয়নি, তারপরেও ভগবানকে দেখেছি আমি সব হজম করে তাদেরকেই বদলে দিতে। ইতি তোর তুই বল না, তার কারণ প্রবুদ্ধানন্দজি ভগবানকে বাবা সম্বোধন করতেন। আজকের এই অবধি। ইন্ডিয়ান মংসে এরপর থেকে আলোচনা থাকবে বা আমার মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার দিন। শনিবার দিন 9:30 থেকে আলোচনা, আর বৃহস্পতিবার দিনটা বৃহস্পতিবার দিন বেদান্ত সাধনা, ভগবানের গুরুদেবের ভগবানকে লেখা পত্রাবলী নিয়ে বেদান্ত সাধনা থেকে 9টা থেকে। তো কোনো প্রশ্ন এসছে কিনা আমি একটু জাস্ট দেখে নিই। বিশ্বজিৎ মহাজন বিষ্ণু, ভালো আছি। বিশ্বজিৎ বাবু, কিন্তু আজকের এই বাস্তবতায় মানুষকে ভালোবাসলে সামনের ওই মানুষ আরো সুযোগ খুঁজে ক্ষতি করার, এটা কেন হয়? তবে আপনি যদি সত্যি ভালোবাসতে পারেন তাহলে এই ঘটনা ঘটবে না, কিন্তু সত্যি আমরা আসলে কেউই ভালোবাসতে পারি না, তাই এই ঘটনা ঘটে। ধর্ম শিক্ষা দেয় ভালোবাসার, বাট বাস্তবতা শিক্ষা দেয় হিংসে করার। আপনি বাস্তবতার সাথে ধর্মকে গোলাচ্ছেন বা আলাদা করছেন, ধর্মের সাথে বাস্তবতা কোনোভাবেই আলাদা কিছু নয়। ধর্মই বাস্তবতা বা বাস্তবতাই ধর্ম, এই দুটো যখন এক হয়ে যাবে তখন আপনার ভিতরে এই কথাগুলো আসবে না। আজকে তাহলে শ্রী তপন চন্দ্র রায় নমস্কার, দেবাশিস হালদার নমস্কার, দীপাঞ্জন নস্কর প্রণাম, পবিত্রবাবু জয় ভগবান, মনোজ কুমার দে নমস্কার, সুভাষ ব্যানার্জি নমস্কার, সনাতন সত্য নমস্কার, সবাইকে নমস্কার প্রণাম। আবার বৃহস্পতিবার দিন রাত 9টা নাগাদ দেখা হচ্ছে বেদান্ত সাধনা থেকে, ভগবানকে তার গুরুদেবের লেখা পত্র নিয়ে। আচ্ছা, সুতীর্থের একটা প্রশ্ন। হ্যাঁ ঠিকই সুতীর্থ, গুরু শিষ্যের মধ্যে যে কি ভয়ঙ্কর ভালোবাসা থাকে তার প্রমাণ এই আলোচনাটা না, এই চিঠিটা। আমার কথাগুলো বাদই দাও, মূল হচ্ছে এই চিঠিটা, যে কি প্রচন্ড ভালোবাসা গুরু শিষ্যের উপর। আজকে এই অবধি থাক। নমস্কার সবাইকে।